এর যে হেপাটাইটিস বি এর যে ক্লিনিক্যাল ফিচারগুলো আছে সেটা হচ্ছে ইনসিডিয়াস মানে হচ্ছে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি ডেভেলপিং ডিজিজ। এটা হুট করে হয় না, অনসেট সাডেন নয়, ইনসিডিয়াস। তো নো সিমটমস অ্যাট ফার্স্ট, তো প্রথমেই সিমটম আমরা দেখতে পাই না। ইনকিউবেশন পিরিয়ড 3 to 4 weeks। আর এখানে সিমটমস এর জন্য একটা নেমোনিক আছে, দ্যাট ইজ ফ্যান ভিজেপি। তো ফ্যানের এফ হচ্ছে লো গ্রেড ফিভার, এ হচ্ছে অ্যানোরেক্সিয়া আর আর্থালজিয়া বা আর্থরাইটিস, অ্যান্ড এলপিএল ইজ মোর দ্যান এএসটি। তো আর্থালজিয়া কেন হচ্ছে? আর্থালজিয়া হচ্ছে কারণ এইচবিএস অ্যান্টিজেন আর এইচবিএস অ্যান্টিবডি এই দুটো যুক্ত হয়ে গিয়ে ইমিউন কমপ্লেক্স তৈরি করছে। ইমিউন কমপ্লেক্সগুলো ডেপোজিট করছে স্মল জয়েন্টসে, সেখানে অ্যাক্টিভেট হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট সিস্টেম, অ্যাক্টিভেট হচ্ছে সেখান থেকে ইনফ্লামেশন অফ জয়েন্ট, তারপর মানে এইগুলো হচ্ছে জয়েন্টের সিমটমসগুলো হচ্ছে, মানে আর্থালজিয়াটা হচ্ছে। এ ফর তিনটে হলো, তার মানে এন ফর দ্যাট ইজ নজিয়া, এন ফর নজিয়া, ভি ফর ভোমিটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভোমিটিং, ঠিক আছে। জে ফর জন্ডিস, অ্যান্ড পি ফর পেন কোথায় পেন? রাইট আপার কোয়াড্রেন্ট অফ দ্য বেলি, ঠিক আছে, পেটের রাইট আপার কোয়াড্রেন্টে যেখানে লিভার থাকে সেখানে পেন হচ্ছে। কেন পেন হচ্ছে? কারণ ডিউ টু লিভার ক্যাপসুল ইজ স্ট্রেচড, ঠিক আছে। এইগুলো হচ্ছে মেনলি। আর ক্লিনিক্যাল কেসে তোমাকে বলতে পারে ব্লাড ট্রান্সফিউশন, যেমন এখানে একটা ক্লিনিক্যাল কেস দেখো, বলছে যে সাফারিং ফ্রম থ্যালাসেমিয়া। তো থ্যালাসেমিয়াটা এটা কোনো কারণ নয়, কিন্তু এখানে বলতে চেয়েছে যে থ্যালাসেমিয়াতে বারবার হিস্ট্রি অফ মাল্টিপল ব্লাড ট্রান্সফিউশন, ঠিক আছে। এইটা হচ্ছে মেন হিস্ট্রি অফ মাল্টিপল ব্লাড ট্রান্সফিউশনের জন্য একটা ইম্পর্টেন্ট ডিজিজ হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, যেটা ট্রান্সফিউজ করে যায়। তো এখানে দেখো লেখা আছে অ্যানোরেক্সিয়া, ইনডাইজেশন মানে এখানে ভোমিটিং একটা ইম্পর্টেন্ট জিনিস, ইউলো ডিসকালারেশন অফ আই অ্যান্ড ইউরিন যেটা আমাদের জন্ডিসে হয়। তো এটা একটা ক্লিনিক্যাল কেস। সেকেন্ড ক্লিনিক্যাল কেস দেখো, এখানে বলছে যে ইকটেরাস, নজিয়া, অ্যানোরেক্সিয়া, ফিভার, ভোমিটিং, ঠিক আছে। তো এইগুলো বেসিক্যালি। এবারে হেপাটাইটিস বি এর যখন স্ট্রাকচারে আমরা আসছি, যে হোয়াট ইজ দ্য স্ট্রাকচার, তো স্ট্রাকচারে আমি প্রথমে ছবিতে চলে যাচ্ছি। ছবিতে হচ্ছে দেখো এখানে একটা হচ্ছে বলছে ডেন পার্টিকেলটাই হচ্ছে আমাদের মানে ফুল ভাইরাস, এটা কমপ্লিট ভাইরাস হচ্ছে, তাকে ডেন পার্টিকেল বলছি। দেখো ডেন পার্টিকেলগুলো এরকম দেখতে হয়, ডেন পার্টিকেল, এগুলো ডেন পার্টিকেল। আর এইগুলো আদার নন ইনফেকশিয়াস পার্টিকেল ফর্ম, দ্যাট ইজ ফিলামেন্ট ফর্ম। এই যে এটা হচ্ছে স্ফিয়ার ফর্ম, এটা হচ্ছে ফিলামেন্ট ফর্ম, ঠিক আছে। এটা হচ্ছে এই যে এইগুলো হচ্ছে ফিলামেন্ট ফর্ম, আর এইগুলো হচ্ছে স্ফিয়ার ফর্ম। দেখো এটা হচ্ছে ফিলামেন্ট ফর্ম, এটা হচ্ছে স্ফিয়ার ফর্ম। এখানে কোনো ডিএনএ মেটেরিয়াল নেই, তো ডাজ নট হ্যাভ এনি জিনোম, তো এটা নন ইনফেকশিয়াস। তো এই যে সমস্ত পার্টিকেলই দেখো এইচবিএস আছে, এই যে আউটার যে হলুদ রঙের যে রিমটা আছে, যে এই রিমটা যে এগুলো আছে সেটা কিন্তু এইচবিএস অ্যান্টিজেন দিয়ে তৈরি। তো এইচবিএস অ্যান্টিজেন স্ফিয়ারেও আছে, ফিলামেন্ট ফর্মেও আছে, আর আমার ডেন পার্টিকেল বা ফুল ভাইরাসটাতেও আছে, ঠিক আছে। যে সাবভাইরাল পার্টিকেল বা এই যে ফিলামেন্ট আর স্ফিয়ার ফর্ম, এগুলো 22 ন্যানোমিটারের হয়, আর ডেন পার্টিকেল যেটা সেটা 42 ন্যানোমিটারের হয়, বা ফুল ভাইরাস যেটা, ঠিক আছে। তো এই যে এইচবিএস অ্যান্টিজেনের ভিতরেই আমাদের কিন্তু থাকছে এইচবিসি অ্যান্টিজেন, এই যে এইটা হচ্ছে এইচবিসি অ্যান্টিজেন থাকছে। এইচবিসি অ্যান্টিজেনের জাস্ট ওপরেই আমাদের কিন্তু এই যে ডটগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এই যে এইচবিই অ্যান্টিজেন আছে, এই যে যেগুলো অরেঞ্জ কালারের ডট সেইগুলো এইচবিই অ্যান্টিজেন আছে। তো ইট ইজ রিটেন দ্যাট এইচবিই অ্যান্টিজেন ইজ নট এ পার্টিকুলেট অ্যান্টিজেন, ইট ইজ এ সলিউবল অল নন পার্টিকুলেট অ্যান্টিজেন, অ্যান্ড ইট ইজ প্রেজেন্ট অন দ্য নিউক্লিও ক্যাপসিড। এটাকে নিউক্লিও ক্যাপসিডও বলে, যেটাকে আমরা এইচবিসি অ্যান্টিজেন বলছি। মানে নিউক্লিও ক্যাপসিড ইজ মেড আপ অফ এইচবিসি অ্যান্টিজেন। এখানে কিন্তু নিউক্লিও ক্যাপসিডে কিন্তু আমাদের এইচবিএস অ্যান্টিজেন কিন্তু থাকে না, ঠিক আছে। এবারে দেখো যে কমপ্লিট যে ভাইরাস পার্টিকেল, সেখানে কিন্তু দুটো ডিএনএ আছে, একটা হচ্ছে কমপ্লিট ডিএনএ স্ট্র্যান্ড, দেখতেই পাচ্ছ এটা পুরো কমপ্লিট ডিএনএ স্ট্র্যান্ড, ঠিক আছে।
আর তার ভিতরে দেখো একটা আনকমপ্লিট বা ইনকমপ্লিট একটা ডিএনএ স্ট্র্যান্ড আছে, আর একটা ডিএনএ পলিমারেজ এনজাইম আমরা দেখতে পাচ্ছি যে ডিএনএ পলিমারেজ এনজাইম থাকে। এখানে জিনোম যে থাকে সেই জিনোমে কিন্তু কিছু জিন থাকে যে নামগুলো ইম্পর্টেন্ট, যেটার নেমোনিক্স হচ্ছে PCSX, মানে পি জিন, সি জিন, এস জিন অ্যান্ড এক্স জিন। এই যেখানে লেখা আছে যে PCS, পিএসসি বলে একটা এক্সামও হয়, ঠিক আছে? তো পিএসসি এক্সাম হয় না, ইউপিএসসি, বা সেই PSCX বলে মনে রাখতে পারো, ঠিক আছে? PSCX। তো তো পি জিন, সি জিন, এস জিন অ্যান্ড এক্স জিন। পি জিনের মধ্যে পি জিন এনকোডস ফর ডিএনএ পলিমারেজ এনজাইম, সি জিন এনকোডস ফর HBC এনজাইম অ্যান্ড HBE এনজাইম, ঠিক আছে? এস জিন এনকোডস ফর দ্য সারফেস অ্যান্টিজেন HBS অ্যান্টিজেন, মানে সি অ্যান্টিজেন HBC অ্যান্ড সরি সি জিন HBC অ্যান্টিজেন বানায়, এস জিন HBS অ্যান্টিজেন বানায়, আর এক্স জিন নো প্রোটিন। It is an activator of viral and cellular RNA transcription, and also HBX may be involved in the pathogenesis of cancer, that is HCC, hepatocellular carcinoma, ঠিক আছে? আচ্ছা, নো প্রোটিন না, এটা হচ্ছে এক্স প্রোটিন, বাই ইনঅ্যাক্টিভেটিং দ্য P53 প্রোটিন। তো এটা এক্স প্রোটিন বানায় যেটা P53কে বন্ধ করে দেয়, জিনকে স্টপ করে দেয়, ফলত আমাদের হেপাটোসেলুলার কার্সিনোমা হয়, ঠিক আছে? তো আমাদের কাছে যদি আমি ডায়াগ্রাম দেখে বলি, এই যে HBC অ্যান্টিজেন আর HBE অ্যান্টিজেন, এটা কিন্তু সি জিন তৈরি করছে, HBS অ্যান্টিজেনটা তৈরি করছে এস জিন, অ্যান্ড এক্স জিন তৈরি করছে এক্স প্রোটিন, যেটা হেপাটোসেলুলার কার্সিনোমা করছে। আর পি অ্যান্টিজেন পি জিন ডিএনএ পলিমারেজ এনজাইম বানাচ্ছে, ঠিক আছে? দিস ইজ দ্য মেন পয়েন্টস। আরেকটা এখানে পয়েন্টস আছে, সেটা হচ্ছে এই যে এইচবিএসটাকে আমরা অস্ট্রেলিয়ান অ্যান্টিজেন বলি, সেই অস্ট্রেলিয়ান অ্যান্টিজেনটাকে আমরা কিন্তু অ্যান্টিজেনিক্যালি কমপ্লেক্স বলি। অ্যান্টিজেনিক্যালি কমপ্লেক্স কেন? এইচবিএসকে আমরা অ্যান্টিজেনিক্যালি কমপ্লেক্স অ্যান্টিজেন বলি। কেন অ্যান্টিজেনিক্যালি কমপ্লেক্স? কারণ এটা A, D, and W তিনটে অ্যান্টিজেন দিয়ে তৈরি, ঠিক আছে? এই তিনটে অ্যান্টিজেন আবার নিজেদের মধ্যে ক্রস লিঙ্ক করে 4 রকম সেরোটাইপ বানায়, ঠিক আছে? আমি এটা বলছি, এখানে বুঝতে পারবে। এই যে 4টে সেরোটাইপ হচ্ছে, একটা ADW, AYW, AYR অ্যান্ড ADR। এটা মনে রেখেছি, এইভাবে মনে রাখবে, ওয়ার বা যুদ্ধ, সেটা হচ্ছে WR, ঠিক আছে? এবারে ডব্লুতে ডিওয়াই দিয়ে দাও, ডব্লুতেও ডিওয়াই দিয়ে দাও, আরেও ডিওয়াই দিয়ে দাও, ঠিক আছে? তো DW, YW, আর এখানে DR, YR, ঠিক আছে? এবার এখানে সবার আগে এ যোগ করে দাও, যোগ করে দাও, ঠিক আছে? এবার এ যোগ করে দিলে কী হবে? ADW হয়ে যাবে। ADW মানে হচ্ছে আদেউ, এমন শুনতে লাগে না, ADW আদেউ। তো আদেউ ইন্ডিয়াতে নেই, তো ADW ইজ রেয়ার ইন ইন্ডিয়া, এখানে ইন্ডিয়াতে পাওয়া যায় না ADW যে সেরোটাইপটা। ওয়াই ডব্লিউ কীভাবে মনে রাখবো? যে ওয়াই হচ্ছে ফর ইয়ামুনেত্রী, ইয়ামুনেত্রী নদী আছে, ইয়ামুনেত্রী, অ্যান্ড ডব্লিউ ফর ওয়েস্ট। তো ইয়মুনেত্রী নদী নর্থে পাওয়া যায়, তো নর্থ আর ওয়েস্টে ইন্ডিয়াতে আমরা এই AYW আমরা সেরোটাইপটা পাবো। তো ওয়াই ফর ইয়মুনেত্রী, ডব্লিউ ফর ওয়েস্ট, তো ওয়েস্ট ইন্ডিয়া আর নর্থ ইন্ডিয়াতে আমরা এই সেরোটাইপটা পাবো। এডিআর মানে হচ্ছে ডি ফর ডাউন অ্যান্ড আর ফর রাইট। ইন্ডিয়ার ম্যাপে চলে আসো, এই যে ডাউন মানে হচ্ছে সাউথ ইন্ডিয়া, আর রাইট ইন্ডিয়ান ম্যাপে রাইট মানে ইস্ট ইন্ডিয়া। তাহলে সাউথ ইন্ডিয়া আর ইস্ট ইন্ডিয়াতে আমরা এই ADR সেরোটাইপটা পাবো, ঠিক আছে? আর এখানে ওয়াই আর মানে হচ্ছে ইয়ার রেয়ার। এখন তো মানে ইয়াররা রেয়ারই হয়ে গেছে, আর ইয়ার পাওয়া যায় না, তো ইয়ার রেয়ার, তো এটা রেয়ার পুরো, এই ওয়াই আরটা রেয়ার।
আর এখানে কিছু এক্সট্রা পয়েন্ট আছে, দ্যাট ইজ হিউম্যানস আর দ্য অনলি রিজার্ভায়ার্স অফ HBW, হিউম্যানস আর দ্য অনলি রিজার্ভায়ার্স অফ HBW, দেয়ার আর নো অ্যানিম্যাল রিজার্ভায়ার্স। তো HBV এর জন্য মানে হেপাটাইটিস বি ভাইরাসের জন্য হিউম্যানরা অনলি রিজার্ভায়ার্স, আর কোনো অ্যানিম্যাল রিজার্ভায়ার নেই। তো HBV এর 10টা জিনোটাইপ আছে A to J, যার মধ্যে ডিটা হচ্ছে মোস্ট কমন আর ফলোড বাই এ অ্যান্টিজেন। ডি জিনোটাইপ ইজ মোস্ট কমন ইন ইন্ডিয়া। ঠিক আছে, এবারে মোড অফ ট্রান্সমিশন, এখানে এটা অতটা ইম্পর্টেন্ট না, তবে ক্যারিয়ারটা ইম্পর্টেন্ট। ক্যারিয়ার, তো এখানে ক্যারিয়ারে বলছে যে, এখানে বলছে যে লেসার দ্য এজ হাইয়ার দ্য চান্স অফ বিকাম এ ক্যারিয়ার। ক্যারিয়ার কাকে বলে? ক্যারিয়ার হচ্ছে HBV অফ এ পারসন হু হারবার্স দ্য HBS অ্যান্টিজেন ইন দ্য সেরাম ফর মোর দ্যান 6 months। তো 6 মাসের বেশি যদি কারোর রক্তে যদি HBS অ্যান্টিজেনটা পাওয়া যায়, তাহলে আমরা তাকে ক্যারিয়ার বলে দিচ্ছি। তো ক্যারিয়ার মধ্যে দেখো, যারা বাচ্চা তারা সব থেকে বেশি হবে, তো 90% নিওন্যান্টস, 30% কিড, আর ক্যারিয়ারের মধ্যে 5 to 10% অ্যাডাল্ট। তো সে কারণেই বলছে যে লেসার দ্য এজ যত ছোট হবে তত আমার চান্স বেড়ে যাবে ক্যারিয়ার হওয়ার। আর সেজন্যই ইন দ্য নিওন্যান্টস দেয়ার ইজ নট অ্যান মানে রিজনটা বলছে যে ইন নিওন্যান্টস দেয়ার ইজ নো এফিশিয়েন্ট ইমিউন রেসপন্স, তো মোর চান্স অফ রিমেনিং দ্য অ্যাসিমটোমেটিক অ্যান্ড এন্ডস অফ অ্যাজ এ ক্যারিয়ার। ঠিক আছে, তো এদের তো ইমিউন রেসপন্স একদম ডেভেলপ হয় না অত ভালো নিওন্যান্টসদের, তো তারা একদম ক্যারিয়ার হয়ে থেকে যায়, তাদের কোনো সিমটমই পাওয়া যায় না সে কারণে। এবারে বলছে যে দ্য চান্স অফ অ্যাকিউট হেপাটাইটিস মানে সিমটম পাচ্ছি আমরা, তো সেটা কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এজ। তারপর এজ যত বাড়বে তত ক্যারিয়ার কমবে, সিমটোম্যাটিক বেশি হয়ে যাবে, তো অ্যাকিউট হেপাটাইটিস আমরা তখন বেশি পাবো। ঠিক আছে, এবারে এখানে বলছি যে সিম্পল ক্যারিয়ার্স আর সুপার ক্যারিয়ার্স। তো সিম্পল ক্যারিয়ার্স কারা? এই যে দেশ মনে রাখবে, DES দেশ, D ফর ডেন পার্টিকেল, DNA পলিমারেজ, E ফর HBE অ্যান্টিজেন, S ফর HBS অ্যান্টিজেন। ঠিক আছে, তো তার মধ্যে এই যে ডেন পার্টিকেল, DLA পলিমারেজ আর HBE, এই যে DE, এটা কিন্তু নেগেটিভ হচ্ছে ক্যারিয়ারদের ক্ষেত্রে, আর খুব অল্প পরিমাণে HBS অ্যান্টিজেনটা পাই। কিন্তু সেইখানে আমরা যখন সুপার ক্যারিয়ার্স দেখছি, সেখানে কিন্তু DES মানে ডেন পার্টিকেল, DNA পলিমারেজ, HBE অ্যান্ড HBS এই সবগুলো কিন্তু ইনক্রিজ টাইটারে পাওয়া যায়, অনেক বেশি। ইনক্রিজ টাইটার অফ HBS, ইনক্রিজ টাইটার অফ HBE, তো এইগুলো বেসিক্যালি ইনক্রিজড ইনফেক্টিভিটি, সুপার ক্যারিয়ার্সদের ইনক্রিজড ইনফেক্টিভিটি। ঠিক আছে, এইটা ছিল বেসিক্যালি।